টিনটিনের রাকুমারিতে সবাইকে স্বাগত। এই হচ্ছে আমার টিনটিন রানী। আই লাভ টিনটিন। টিনটিন toto জ্যাকি লুচি মোমো চিবড়ালি। দেখো আজকে কি রান্না করছি তুমি দেখো। হ্যাঁ, আজকে করছি সাবুর খিচুড়ি। কেন বলো তো? আজকে হচ্ছে একাদশী। আমি কোনো একাদশী করি না, কিন্তু এই একাদশীটা করছি কারণ আজকে কৃষ্ণ ভগবান ঘুমোচ্ছিলেন, মানে বিষ্ণুজি অ্যাকচুয়াল ঘুম থেকে উঠেছেন এবং তুলসী বিবাহ আজকেই হয়। তো সেই হিসেবে আজকে যদি একাদশীটা কেউ করে তো সারা কি বলবো পাপ পুণ্যের বিচার কিছু করা যায় না, তবুও মনের শান্তি, আমি মনের শান্তির জন্য করি। আমি ওইসব বিচার করে করি না, আমি মনের শান্তি যেটা হয় আমি সেটাই করি। তো তার জন্য আজকে সাবুর খিচুড়িটা করছি। দেখো কাছে সাবুটা ভালো করে একটু গরম জলে ভিজিয়ে রেখে ধুয়ে রেখে দিয়েছি। কিছু দেবো না, এতে আনাজ কিন্তু অনেক কিছু পড়ে। হ্যাঁ, যেমন ধরো টমেটম পড়ে, একটু টকটক খেতে আমার খুব ভালো লাগে বলে টমেটমটা বেশি দিয়েছি, মানে এতটা না দিলেও অনেক চলে, একটা দিলে হয়। আলু দিয়েছি, এতে গাজর পড়বে, বিনস পড়বে, মানে আপনার ছোটোখাটো পোলাও বানাতে যে সমস্ত সবজি দেওয়া হয় সমস্ত সবজিটাই এতে পড়বে। কিন্তু যেহেতু এটা খিচুড়িতেও কিন্তু সেম পড়ে। খিচুড়িটা হয় ঘাঁটা ঘাঁটা আর পোলাওটা হয় শুকনো শুকনো, ডিফারেন্স দুটোর মধ্যে কিন্তু এটাই। আর বাকি মশলা মোটামুটি সব একই থাকে। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দেবো। তেল দিয়ে একটু মশলা দেবো, সামান্য মশলা দেবো, ধনে জিরে দেবো, আদা দেবো, দিয়ে কষবো। দূর থেকে করবি, হাতের কাছে মুখ রাখবে। এই জিরে ফোড়ন দিয়েছি, এবার আমি দেবো এতে টমেটম আর ধনে জিরে গুঁড়ো। টমেটোটা দিয়ে দিলাম, এবার ধনে জিরে গুঁড়ো দেবো। ধনে জিরে গুঁড়ো 1 চামচে, কারণ বেশি দেবো না, এটা হাফ চামচে, ওটা হাফ চামচে। দিয়ে এটা ভালো করে কষবো। একটু আদা দিয়ে দে, না আদাটা একটু পরেটা হোক, তারপর আদাটা এটা একটু কষে নেবো, চাপা দিয়ে একটু কষবো। মানে কড়াটা এত বড় হয়ে গেছে, তোমার কি বলবো, কড়া ঢাক না নেই, কি দুঃখ আমার। বলা হয়নি আমি যে মুগ ডালটা দেবো সেটা আমি কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখো হাফ সেদ্ধ করে রেখে দিয়েছি, হাফ সিটিং যাকে বলা হয়, রেখে দিয়েছি, সুবিধা হবে এতে আমার। হয়ে গেছে যা দিয়েছিলাম, এবার এতে আদা দেবো আর আলু দেবো। আচ্ছা, এই দেখো আদা আর আলু দিয়ে দিয়েছি। এবার এটা কিছু করবো না, জাস্ট নাড়াচাড়া করে ঠিক এই সময়তেই সব সবজিগুলো দিতে হবে। যা যা সবজি আপনার ভালো লাগবে সেগুলো সব এতে দিতে হবে, দিয়ে করতে হবে। তো আমার কাছে কিছু ছিল না, শুধু টমেটো আলু ছিল, তো টমেটো আলু দিয়ে করছি। এই দেখো মুগের ডালটা দিয়ে দিয়েছি, তা আরও জল দেবো। এবার সাবুটা দিয়ে দিচ্ছি, মানে যতটা সাবু নেবেন তার হাফ মুগের ডাল। মানে আমি এটা 3 বাটি নিয়েছি, ছোট কাপের 3 কাপ নিয়েছি, আর তাতে 1 কাপ সাবু দিয়েছি। 3 কাপ সাবু দিয়েছি, 1 কাপ মুগ ডাল দিয়েছি। এই সাবুটা বেশি দিয়েছি, আপনাদের ইচ্ছা মতন 50-50 নিতে পারেন। এবার এটাকে ধিমি আছে, আর একটু জল দেবো, ধিমি আছে, নুন দিয়ে দিয়েছি, মিষ্টি দেবো, দিয়ে ধিমি আছে এটা হতে থাকবে। এটা জোরে আছে করলে ধরে যাবে নিচে থেকে। ঢাকা দিয়ে দিচ্ছি। আপাতত আমার কাছে যা ঢাকনা আছে সেটা দিয়ে আপাতত কাজ চালাই, যতক্ষণ দিন না বড় ঢাকনা আসছে। এইভাবে এটা হতে থাকবে, দেখো ধিমি আছে হতে থাকবে। আর মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, কারণ সাবু তো ধরে যেতে পারে। এটা একাদশীর দিন আপনারা যদি নিরামিষ খান সেই সময় এটা করে খেতে পারেন, ভীষণ ভালো, খুব সুস্বাদু এবং পেটটাও ঠান্ডা থাকে। বিশেষ করে শীতকালে মোটে খাবেন না, ঠান্ডা লেগে যায় শুনেছি অনেকের। গরমকাল ইজ বেস্ট, শীতকালেও অনেকে খেতে পারে, যারা ক্ষমতায় সহ্য করার ক্ষমতা থাকে তারা খেতে পারে। আমাদের সাবুর খিচুড়ি, এবারে ঘি আর গরম মশলা, যার যতটা ইচ্ছা মন দিয়ে ঘি দেবে। হ্যাঁ, ঘি খেলে কিন্তু মোটা হয় না, আবার বলছি, ওই ভুল ধারণা, ঘি খেলে মোটা হয়ে যায়। ঘি এবার গরম মশলা দিয়ে ব্যাস দিয়ে চাপা দিয়ে রেখে দাও, আর তারপরে খেয়ে না টপার টপ করে। পাঁপড় ভাজবো, এই চাপা দিয়ে দিলাম, রইলো। বড্ড ছোট হয়ে গেছে, টাকা পাওয়া যাচ্ছে না। দেখ ঠ্যাঙের তলায়, এই যে ঠ্যাঙের তলায় এসে হাজির। নানি কি করছে? নানি কি করছে? এত সুন্দর গন্ধ আসছে, নানি কি করছে? নানি গুগলু করছে। আরে বাবা রে, গুগলু করছে। এডি সাবুর খিচুড়ি, পাঁপড় আর চাটনি। কেমন লাগছে বলো? তোমরা বানিয়ে খেয়ে নাও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব প্লিজ 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 করবে, সাবস্ক্রাইব প্লিজ। আমি ভালো ভালো রান্নাই দেখাই, উল্টোপাল্টা এত রান্না দেখাই না,
না, যেগুলো খাই সেগুলোই দেখাই আমরা, ওরকম খাই না অথচ রান্না করে দেখাই, সেটা হয় না। খাওয়া যাবে না অথচ রান্না করে দেখিয়ে দিলাম। ওই পাঠশালায় প্লিজ 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 সাবস্ক্রাইব করবে প্লিজ। তুলসী বিবাহ কেন বলুন তো? এর আগেও বলেছি, বিষ্ণু আজকে ঘুম থেকে উঠছে, কারণ উনি যে ঘুমন 6 মাস, আজ থেকে উনি পৃথিবীর ভার নেবেন। তো সেই হিসেবে অনেকের বাড়িতে এটা হয়ে থাকে, আমিও করে থাকি। তো দেয়া হয়নি, আজকে আমরা দিচ্ছি। তো দেখুন কিভাবে করা হয়। এই যে এরকম লাল হলুদ সুতো নিয়ে 108টা গিট দিতে হবে এতে। ওই গিটটা দিয়ে মানে তুলসী মাকে বাঁধতে হবে। এবার তার উপরে আপনাদের বাড়িতে যদি থাকে লাল চুড়ি দিতে পারেন। কারোর যদি নতুন শাড়ি থাকে নতুন শাড়ি দিতে পারেন। লাকিলি আমার বাড়িতে আজকে একটা নতুন শাড়ি এসেছে, অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে মাকে পরাবো। আর সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ জানাবো। আর কেউ যদি শালগ্রাম শিলা বাড়িতে এনে রাখেন বা পুজো করেন, নারায়ণ বলিনি, শালগ্রাম শিলা কিন্তু হয় এক ধরনের, সেই শিলাটিকে আজকে তুলসী মার পাশে রাখবেন। আমার ওটা দেওয়া আছে আজ থেকে ধরুন 10 বছর আগে, আমার ওখানে বরাবরই ওটা রাখা থাকে, তো আমি ওটা তুলি না। আমি বাকি প্রসেসটা দেখছি, এখন গিটটা মেরে নেওয়া হোক, বাকি প্রসেসটা আপনাদের দেখে দিচ্ছি কি করছি। হ্যাঁ, 108টা গিট বলে তুলসী মঞ্চ, এই দেখো, আর 108টা গিট। মাথায় এটা দে দেখা, এটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে মাথার চুল্লি, এই যে কোমরের কাজটা, হ্যাঁ কোমরের কাজটা দিয়ে ভালো করে ছোট করে, বাস 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 বাস। ওপারে যেতে হবে তো, দেখ হয় নাকি ওপরে যাওয়া যায় নাকি। এই যে হয়ে গেছে আমার তুলসী মাকে সাজানো। এবার শাড়িটা দিয়ে দিলেই হবে। এই দেখো আমার তুলসী মাকে সাজানো হয়ে গেছে। আমাদের যেমন ক্ষমতা আমরা সেরম সাজিয়েছি। এবার সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপটা দিতে হবে।